হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে শনিবার আর একাদশীর জন্য কলা চিপস বানাবো, তো সেই জন্য কলা নিয়ে এসেছি বাজার থেকে। আর এই যে এইভাবে হচ্ছে কলাগুলো একটু কাটিং করে নেবো, চোপাটা ছাড়াবো। আর এই 3টা কলাই হচ্ছে যে 1 কিলোর কাছাকাছি, আর এত বড় বড় কলাগুলো। তো এইভাবে একটু ছুরির সাহায্যে একটু করে কাটিং করে নেবো। কাটিং বলতে এই চোপাগুলো ছাড়াতে হবে আগে, ভালো করে ছাড়িয়ে তারপরে হচ্ছে যে একটু কষ্ট হয়, কেন কি এই কলাগুলো কাঁচা, আর ছাড়াতে একটু কষ্ট হয়, তবুও একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে ভালো করে ছাড়িয়ে নেবো। আর কষা থাকে, প্রচুর কষা। আর এই কলাগুলোর চিপস খুব ভালো হয়। তো ধুয়ে ভালো করে এই যে থালার মধ্যে একটা কাপড়ে শুকিয়ে নিচ্ছি। আর এইদিকে মল্লিকা নারকেল নাড়ু বানিয়েছে, তো 1 কোনা নারকেল নাড়ু বানিয়েছে, কেন কি লাড্ডু সব বাড়ন্ত হয়ে গেছে। আর আমি এখন কলা চিপস বানাবো, খুবই ইজি একদম। কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এই যে এরকম একটা মানে চিপস বানানোর নিয়ে নিয়েছি এটার। তো এই যে কড়া তেল গরম হয়ে গেছে, আর এইভাবে ফটাফট ফটাফট করে চিলার এর মধ্যে মানে পাতলা পাতলা করে কলা চিপসগুলো এইভাবে বানিয়ে নেব। তো একটা কলা মানে দিলে হতো, কিন্তু আমি একটু আবার রেখে দিচ্ছি। একটা কলা অনেকটাই হয়ে যাচ্ছে, 3বারে ভাজবো বলছিলাম, তো আবার 4বার ভাজতে হবে আমাকে, কেন কি অনেক বেশি হয়ে গেলে আবার ভালো হবে নি ভাজা। তবু টাইমে ভালোই, মানে কম টাইমের মধ্যেই চিপসগুলো হয়ে যায়। তো একটু বেশ লাল লাল করে ভেজে নেবো, আর কুড়কুড়া হয় এই কলা চিপসগুলো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা অনেকেই বলেছিলো কলা চিপসের রেসিপি দিতে, তো আমি বলি একাদশীর আগের দিনেই ভিডিওটা করি, আর হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো এইভাবে নাড়াচাড়া করে 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 তারপরে হচ্ছে যে ভালো করে মানে ভেজে নেবো। আর কলা চিপসগুলো অনেক দিন রাখা যাবে, ডাব্বার মধ্যে রেখে হচ্ছে 1 মাসও রয়ে যায়। আর যখনই মানে কিছু বতোয়ারে হবে, তখনই চিপস আরে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো। আর একবারেই এতগুলো ভাজা হয়েছে, তো আমি তারপরে 3-4বার ধরে ভেজে নেব। আর এইভাবে থালায় তুলে নিচ্ছি। আর তুলে তারপরে একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর দিয়ে দেবো, কেন কি মিশে যাবে, নাহলে লবণটা কম লাগবে। তো এর মধ্যে হচ্ছে যে এই যে আবার ছেলে মানে ঘুরছি বলছি, ভাজছি। আর এইভাবে ভেজে তারপরে এই যে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। তো যতবার ভাজবো একটু একটু মিশিয়ে মানে এই করবো, তবে কি এটা ভালোভাবে হবে। তো এই যে সবগুলো ভেজে নিচ্ছি এখন। কলা চিপসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে 3-4বার মোট হয়েছে আমার ভাজা হতে কড়াইয়ের মধ্যে, কেন কি ছোটো কড়া তো সেই জন্য। তো এই দেখুন বন্ধুরা, 1 থালা কলা চিপস হয়েছে। আর 3টে কলা এনেছিলাম, 3টে কলাতে 1 থালা কলা চিপস, আর কত সুন্দর লাগছে। আর দোকান থেকে এই কলা চিপস যদি কিনতে হতো নি, এই এতগুলো চিপসের দাম হচ্ছে যে 250 টাকা নিত এইগুলো। আর হচ্ছে যে আমি কলা এনেছিলাম 60 টাকা দিয়ে, কলা 3টে, আর এতগুলো চিপস হয়েছে, ভেজেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। আর এইরকম কলা চিপস হলে মানে কী বলবো, বাচ্চারাও মানে একাদশী করতে লেগে যাবে। এই দুটো ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখুন কুড়কুড়ে একদম মুচমুচে কলা চিপসগুলো হয়েছে। তো বন্ধুরা, কলা চিপস বানিয়ে শেয়ার করলাম। আর হচ্ছে তোমরা অনেক দিন আগে বলেছিল কলা চিপসের ভিডিও দিতে, তো আমি আজকে বানিয়ে নিলাম। আর প্রতিবারে কি হয়, কলা চিপস মানে বানানো হয় একাদশীর আগের দিনেই। আর আজকেও আমি একাদশীর আগের দিনে ভিডিও মানে এই কলা চিপসটা বানিয়ে রাখছি, কেন কি একাদশীর দিনে টাইম হয়নি, অনেক সেবা থাকে, সেই জন্য কলা চিপসটা বানিয়ে রেখে দিচ্ছি। আর বানিয়ে রাখলে অনেক দিন রয়ে যায় চিপসগুলো, আর অনেক দিন থাকে, আর মুচমুচেও থাকে, একদম ফ্রেশ থাকে। আর দোকান থেকে কিনলে সেই অনেক দিন পরে সেই তেল কাটানি গন্ধ হয়ে যায়। কিন্তু তোমরাও এইভাবে কলা চিপস বানিয়ে মানে বাচ্চার দিকেও দিতে পারবে, বড় দিকেও, মানে সবাই একাদশী করে। আর আমি বারবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলি যে বাচ্চারাও একাদশী করতে পারবে। তাদের মন পছন্দ যদি কিছু জিনিস বানিয়ে আমরা দিইনি, তো তারাও সত্যি বলছি একাদশী করবে। আগের ভিডিওতে বলেছিলাম যে আলুর পিজা কীভাবে বানানো যায়, তো সত্যি বলছি ওই রকম পিজা আরে বানালে বাচ্চারা সত্যি তার দিকে দিলে তারাও খুশিতে একদম প্রসাদ পাবে। তো আমিও এই যে কলা চিপস আরে বানিয়েছি। আমাদের বাচ্চা বলতে আমাদের বাচ্চা 3টে আছে, আমাদের বৌমা, আমার ছেলে, মেয়ে। তো 3জনে তো একদম খুশি হয়। তো বড়রাও কখনো কখনো বাচ্চাদের মতন হয়ে যায়, তো সবাই পছন্দ করে এইগুলো।
তো আমি সেই জন্য হচ্ছে যে কলা চিপস বানিয়ে রেখে দিলাম। আর তোমাদের কেমন লেগেছে তোমরাও হচ্ছে যে এইভাবে বানিয়ে দেখবে। আর এই কলাগুলো বেশিরভাগ মানে এই ম্যাড্রাসে পাওয়া যায়, তো বোম্বেতেও পাওয়া যায়। আমরা এই জন্য যখন তখন কিনে চিপস বানাই। তো আমি তো কলা চিপস বানিয়ে নিচ্ছি, আর মল্লিকা এই যে নারকেল নাড়ুগুলো বানিয়ে এখন মালা বানাতে বসে পড়লাম দুজনে মিলে। কেন কি মল্লিকাই বানায়, আমি একটু হেল্প করছি আর ফুলের মানে বোঁখাগুলো আরে কাটিং করতে। আর এই যে গোপীনাথের মালা বানিয়ে নিচ্ছে। আর আমরা সব একাদশীর আগের দিনে মালা বানিয়ে নিই, টুকটাক কাজ গুছিয়ে রাখি, কেন কি একাদশীর দিনে একটু সেবা বেশি থাকে। তো সেবা বলতে ভগবানেরই সেবা থাকে বেশি। আর এই যে এখন মালা বানানো হচ্ছে। গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর গোপী প্রিয় জন রাধিকার राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे। সকালে আরতি দর্শন করিয়ে দিচ্ছি। আর একাদশীর দিনে প্রভু হচ্ছে সকালে আরতি করেছিল, আমরা হচ্ছে আরতির সঙ্গে ছিলাম। তো এখন এই যে একাদশীর আমান্য করতে বসে পড়লাম, প্রভুকে জোগাড় করে দিচ্ছি। প্রভু শুধু আলু ছিলবে, আর কিছু করবে না, আলু ছিলতে বসে পড়বে, তাকে আর কিছু করতে হবে। তো আমি এই যে কাঁচকলা আর আলু ভাজা, আর এইদিকে রাঙা আলুর পায়েস হবে আজকে, এইসবই হবে, কাঁচকলার বড়া হবে না। আর এই কলা চিপস ভাজা হয়েছিল কালকে। আর এইটা হচ্ছে যে আলু ভেজে নিচ্ছি। আর কাঁচকলা আনা হয়েছিল, কাঁচকলাগুলো খুব নরম, সেই জন্য আমি কি করছি, কাঁচকলা আলু ভাজা করছি। তো এইভাবে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আজকে বড়া করছি নি। তো এই কাঁচকলা আর আলু, আর বাদাম ভাজিনি, বাদামের স্যালাড হচ্ছে, সেই জন্য বাদাম ভাজিনি আজকে। আর এইদিকে তেলে হচ্ছে যে এখন কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আর কুকারে বাদাম সেদ্ধ হচ্ছে, দুধ গরম বসিয়ে দিয়েছি, রাঙা আলুর পায়েস হবে বলে। এই যে সব ভাজার পর রাঙা আলুগুলো কুড়া ছিল, আর কুড়ে ধুয়ে যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দুধের মধ্যে যে ফুটিয়ে নেবো। আর এত ইজি রাঙা আলুর পায়েস, কি বলবো, দুধটা ফুটে গেলেই রাঙা আলুগুলো ভেজে দিয়ে দিতে হবে, আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর চিনি দিয়ে দিতে হবে আন্দাজ করে, আর এর মধ্যে কাজু বাদামও দিতে পারো তোমরা, তো আমি দিইনি, আর এই সিম্পলই করি। আর এইদিকে অনুকল্প হয়ে গেছে, এখন ফল আমান্য করতে বসে পড়লাম। ফলগুলো ধুয়ে ফলগুলো আমান্য করছি। ফল আমান্য হয়ে গেলে ভোগের জোগাড় করে দেবো, প্রভু ভোগ নিবেদন করবে, তারপরে একাদশী ব্রতের মাহাত্ম্য পড়ে শোনাবে। আর একাদশী ব্রতের মাহাত্ম্য অনেকটাই বড়, তো দেখি চেষ্টা করতে, মানে প্রভুকে বলবো একটু শোনাতে। তো আমরা তো সবাই পড়ি, আর বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা কীর্তন করি। आज हलो कामिका एकादशी। कामिका से महिमा सबन के आत्मा। युधिष्ठिर बोलेन, हे गोविंद, हे वासुदेव, तुम्हारे सहस्र बार प्रणाम करी। श्रावण मासेर कृष्ण पक्षिया एकादशी नाम की तार महात्माई बाकी ता सविस्तारे विस्तृत करिया करुन। यहाँ शुनिबार जन्य आमार बड़ई कौतूहली जन्मई आछे। उत्तरे भक्तवत्सल श्रीकृष्ण बोलिलेन, हे राजन, पूर्वे भक्त प्रवर नारद प्रजापति ब्रह्मा के এই প্রশ্ন করিয়াছিলেন, আমি এখানে তাহাই কীর্তন করিয়াছি, হইতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ব্রহ্মার নিকট দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম কি, এই ব্রতে কোন দেবতা আরাধ্য, সেই ব্রতের বিধি বা কি প্রকার এবং কোন পূর্ণ লাভের সম্ভাবনা, তা সবই শেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্বক জানাইলে হিতার্থ
কৃতার্থ হইব। নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত ভীত হইয়া বলিলেন, হে বৎস, লোক মঙ্গলের জন্য তোমার প্রশ্নে যথার্থ উত্তর দিতেছি, শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ, যাহার স্মরণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে। এবং যে ব্রতে হরি, বিষ্ণু, মাধব, মধুসূদনকে উজ্জ্বল ও ধন্য করিলেন, অপরিমিত পূর্ণফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতে কোটি গুণ অধিক প্রাপ্ত হওয়া যায়। অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন, চিত্তগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করতে পারেন না, এবং তাহার স্বর্গস্থ পিতৃপুরুষগণ, দেবতাগণ সহ সমগ্র রূপে তৃপ্ত হন। তৈল বা ঘৃত শক্তি দীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দ্বীপে পজিত হইয়া সর্বলোক গমনাগমন করিতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার নিকট সর্বপাতক হারিণী কামিকার মহাত্মা বর্ণনা করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রণহত্যা, পাপ বিনাশিনী, বৈষ্ণব স্থান পাপ প্রদায়িনী ও মহাপুণ্য ফল প্রদান কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মহাত্মা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি সর্বপাপ বিনির্মুক্ত হইয়া বিষ্ণুলোক গমন করিবেন। তো কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যটা অনেকটাই বড়। আর অনেকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য পড়তে হয় আর শুনতেও হয়। তো যতজন আছে শুনতে হবে, মানে পড়তে হবে, তাতেও অনেক কৃপা লাভ করতে পারবে। তো একাদশী ব্রত করতে তো হবেই, আর একাদশী ব্রতের মাহাত্ম্যও পড়তে হবে। তো এখন হচ্ছে একটু পরে আমাদের ভোগ দর্শন করে দেবো। ভোগ নিবেদন করাও হয়ে গেছে, ভোগ দর্শন করাবো একটু পরে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ হলো কামিকা একাদশী, তার উপলক্ষে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিই। আজকে যে থালাতে ফল দেওয়া হয়েছে, পেয়ারা, মৌসুমি লেবু, আর কলা, অ্যাপল, এটা পেঁপে, আর বাটিতে দেওয়া হয়েছে বাদামের স্যালেড, বেদনা, আলু, কাঁচকলা ভাজা, এখানে আছে জল, রাঙা আলুর পায়েস, কলা চিপস আর অনুকল্প। তো এটাই আজকে ভোগ দর্শন করে আমাদের ভগবানের দর্শন করে নিন গোপীনাথে। আজকে এরকম সিঙ্গার হয়েছে, আজকে আমাদের প্রভু এরকম সিঙ্গার করেছে গোপীনাথের, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। তো এখন এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, সবাই ছিল সে একাদশীর প্রসাদ পেতে, আর কলা চিপস বানিয়েছিলাম কুরকুরে একদম। তো আমি তো আগেই কলা চিপসটা নিয়ে বসে পড়েছি, আর প্রভু এখন প্রসাদ পাবে, প্রভুও নিচ্ছে। তো আমি আগে বসে পড়েছি, আমাকে খিদে পেয়ে গেছে, তো প্রসাদ পেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আর তোমরাও এইভাবে একাদশী করবে, কলা চিপস বানিয়ে সবাই প্রসাদ পাবে, সবাই খুব মন পছন্দের একাদশী করবে। আর তোমাদের সঙ্গে একাদশীর হচ্ছে কলা চিপস বানিয়ে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।